ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وسلم تسليما كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وعلم آدم الأسماء كلها صدق الله مولانا العظيم إيمان ঠিক রাখতে হবে আল্লাহ রাব্বুল আলামিনের উপর বিশ্বাস স্থাপনের পর ফেরেশতাগুলোর উপর বিশ্বাস রাখার পাশাপাশি নবীদের উপরও বিশ্বাস রাখা আবশ্যক। নবীর উপর বিশ্বাস না রাখলে মুমিন মুসলমান হওয়া যায় না। নবীদের মধ্যে প্রথম নবী আমাদের আদি পিতা সাইয়্যিদিনা হযরত আদম আলা নবিয়িনা ওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম। এখান থেকে মানব ইতিহাস শুরু। এই নয় যে এরও আগে জড় পদার্থ ছিলাম, এরপর প্রাণ আসে, চোখের আঘাত ধারণ করি, বিভিন্ন স্তর পাড়ি দিয়ে বানরে পরিণত হই, এরপরে বানর থেকে মানুষ। এগুলো সব মূর্খ মার্কা উদ্ভট কথাবার্তা। কোরআনে কারীমে বহু আয়াতে প্রথম মানুষ যে আদম আলাইহিস সালাম এবং তাকে কিভাবে সৃষ্টি করা হয়েছে আলোচনা করেছেন আল্লাহ রাব্বুল আলামিন। এছাড়া বাকি সকল ধারণা, সকল থিওরি, সব ধারণা ভিত্তিক, নির্ভরযোগ্য নয়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আদমকে সৃষ্টি করা হয়েছে মাটি থেকে। আদম হিব্রু ভাষায় তার অর্থ মাটি, আর আরবি ভাষায় পটুমাধ্যম থেকে নির্গত আদম মানে জমিনের উপরিভাগ, যাকে বলা হয় চামড়া। আমাদের দেহের উপরিভাগকে চামড়া বলা হয়, জমিনের উপরিভাগকে চামড়া বলা হয়। জমিনের উপরিভাগ তথা চামড়া দিয়ে আদমের সৃষ্টি, এই হিসাবে তাকে আদম বলা হয়, মানে চামড়া সৃষ্টি। হিব্রু ভাষায় আদম মানে মাটি, মাটির সৃষ্টি, জমিনের চামড়াও মাটি। আদম আলাইহিস সালাম মাটির সৃষ্টি, আল্লাহ মাটি দিয়ে সৃষ্টি করেছেন। মাটি দিয়ে সৃষ্টি করার পর তার মধ্যে রূহ দিয়ে দিলেন, এতে করে তিনি চিন্তা হয়ে পড়েন। যেমন একটি কারখানা, তার কত প্রকার অংশ, পার্ট ইত্যাদি সব অবলম্বন জায়গায়
কারেন্টের সুইচ দেওয়া হয়, মেশিন চলা আরম্ভ করেছে। কারেন্টের সুইচ দেওয়া আগ পর্যন্ত এটা ছিল মুর্দা। সুইচ দেওয়া মাত্র এখন চিন্তা হয়ে গেছে চলতে আরম্ভ করবে। আল্লাহ রাব্বুল আলামিন ও আদমের মাথা, মুখ, হাত, পিঠ, পেট, পা ইত্যাদি সব আল্লাহ জায়গায় যোগ দেওয়ার পরে রো দিয়ে দিলেন, মানে কারেন্ট ছেড়ে দিলেন, যাকে বলে আল্লাহ পাকের আমল। বলে রূহ মিন আমরি রব্বি। তার আমার যখন এসে গেছে আদম জিন্দা হয়ে গেছে। এত বড় জান্নাত মাত্র একজন মানুষ একাকিত্ব। মানুষ সাধারণত একা একা থাকতে পারে না। মানুষ হল সামাজিক প্রাণী। মানুষ বাড়িঘর বানাইতে হলো বস্তিতে কিংবা বস্তির আশেপাশে বানায়, দূরে একা একা বাড়িঘর বানায়, একা থাকা কঠিন। আদম আলাইহিস সালাম একা। বুখারী শরীফের বর্ণিত হাদিস অনুযায়ী তার বাম পাঁজরের উপরের হাড়টি খুলে নিয়ে তাকে তার স্ত্রী আমাদের আম্মা হযরত হাওয়া আলাইহিস সালামকে সৃষ্টি করা হয়। হাইয়ুন মানে জিন্দা, হাইয়ুন থেকে ইসমে তাফসীরের সিগা হাওয়া, যার মাধ্যমে মানব কুল জীবন ধারণ করে। মায়ের পেটে যখন আমরা জন্ম নেই, মায়ের মাধ্যমে আমাদের জীবন ধারণ হয়। প্রথমে মায়ের রক্ত, এরপরে মায়ের দুধ। যদি মায়ের পেটে মায়ের রক্ত সরবরাহ না হতো, আমরা পেটে জীবিত থাকতে পারতাম না। জন্মের পরও মায়ের দুধের ব্যবস্থা না থাকলেও জিন্দা থাকা কঠিন। এই জন্য প্রথম মাকে হাওয়া মানা বলা হয়, জীবন দানকারী। আদম এবং হাওয়া দুজনের সৃষ্টি হয়ে গেল। এখানে একটি প্রাসঙ্গিক কথা, হযরত হাওয়া আলাইহিস সালামের সৃষ্টি বাম পাঁজরের সিনার উপরের হাড় থেকে। সিনার হাড়গুলো এমনি হয় বাঁকা, পাঁজরের হাড়, আর উপরেরটা থাকে আরো বেশি বাঁকা। তুলনামূলক পাঁজরের অন্য হাড় থেকে অধিক শক্ত। শক্ত থাকে, বাঁকাও থাকে। হাদিস শরীফে আছে, যেহেতু বাঁকা হাড়ের সৃষ্টি, তাই তাদের মন মানসিকতার মতো একটু বাঁকা পথ থাকাই স্বাভাবিক। যে যেখানে সৃষ্টি ওখানে প্রভাব তার উপরে কিছু না কিছু হলেও পড়ে। যদি এই বাঁকা হাড় থেকেও জোর জবরদস্তি সোজা করতে চায়, এটা জীবনও সোজা হবে না। জবরদস্তি সোজা করতে গেলে এটা ভেঙে যাবে। নারী জাতিকেও কেউ যদি একদম সোজা করতে চায়, এটা ভাঙবে, 1, 2, 3 কথা বলা লাগবে, সোজা হবে না। হাড়কে বাঁকা রেখেই তার দ্বারা উপকৃত হতে হবে। নারী জাতির সাথে কোমল ব্যবহার, সুন্দর আচরণের মাধ্যমে বাঁকা রাখা অবস্থায় তার থেকে উপকৃত হওয়া লাগবে। সুখের সংসার গড়ে তুলতে পারবে। বাজারে রওনা করলেন, বাজারের এক হাতে কি কি আনতে হবে আপনাকে বলে দিল। আপনার সন্দেহ লবণ আছে কি নেই। ঘরের দুয়ারে গিয়ে জিজ্ঞেস করলেন, আরে লবণের কথা তো বলনি, লবণ লাগবে? লবণ ঘরে না থাকলে লাগবে, থাকলে লাগবে না, সোজা কথা। দেখবেন এই ধরনের সোজা কম করবে। লবণ কবে এনেছিলেন মনে নেই? ধারণা হয় না এতদিনে লবণ থাকে? একটু দেখা কথা বলি। এখন যদি বলেন ঠিক আছে আনবো না লবণ, কিভাবে ব্যবসা করবে তুমি না। আস্তে আস্তে এক কথা দুই কথা, এই গোলামের ঘরে এসে জীবনে একটি ভালো কথা শুনলাম না। থাকবো না তোমার ঘরে, খাবো না তোমার ভাত, কথা খাইলে দাও।
যদি নাও লাগতো নিয়ে আসতেন, এই এত লবণ ধরে কি করবে? মাত্র 3 দিন আগে লবণ আনলেন, আরো লবণ নিয়ে আসলেন, আন্দাজ নেই যে 3 দিনে কি লবণ শেষ হয়? আপনার যদি সাথে এরকম গরম ব্যবহার দেখান, এক জোরে থাকতে পারবেন না। বুঝে দিলেন, ঠিক আছে, প্যাকেট খোলার দরকার নেই, রেখে দাও, লবণ নষ্ট হওয়ার কিছু না, নষ্ট হবে না, ওটা পুড়িয়ে গেলে এটা প্যাকেট খুলবে। অথবা চুপচাপে রইলেন, ঝগড়া করবে না। পাকাকে সোজা করতে গেলে এটা ভাঙে, পাকা হয় না। পাকা রেখে আপনাকে চলা লাগবে, সুখে সংসার গড়ে তুলতে পারবেন। দ্বিতীয় আরেকটি প্রাসঙ্গিক কথা, বাম পাথরের হাড় এবং পাকা, হাড় থাকে কোথায়? পর্দার আড়াল। কত পর্দা? দেখবেন আপনার আমার চামড়ার উপর যদি কষা লাগে, তো সাদা রঙের প্রথমে একটা আবরণ খসে পড়ে, জলে এখন রক্ত বের হয় না, এই একটা পর্দা। এরপরে মোটা চামড়া, এটা আরেক পর্দা। এরপরে গোস্ত, আরেক পর্দা। এরপরে হাড়ের উপরে আরেকটি আবরণ থাকে। গরুর মাদরের হাড় যখন পাকানো হয়, দেখবেন 2 দিন থেকে হাড়ের মাথা বেরিয়ে গেছে, গোস্তগুলো মধ্যখানে টিকে গেছে। হাড়ের উপরে গোস্তের নিচে একটা আবরণ থাকে, খেতে স্বাদই লাগে। আরেকটি পর্দা, 4টি পর্দার আড়ালে থাকে হাড়। অতএব হাড়ের তৈরি নারী জাতি কোথায় থাকবে? পর্দার আড়াল। হাড় যদি উৎপাদ আরম্ভ করে যে থাকবো না, আর বন্ধ করে দেখবে, এবার জগৎটা কি করা লাগবে? উপরের চামড়া, গোস্ত, সকল পর্দা খসে ফেলে দিতে হবে, তবে তো হাড় জগৎ দেখবে। হাড় যদি এভাবে উদান থাকে, পর্দা ছাড়া, অবস্থা কি হবে? ধুলাবালি পড়বে, মাছি পড়বে, পোকা পড়বে, পছন্দ হবে। এক সময় ব্যথায় অস্থির হয়ে পড়বেন। ডাক্তারের শরণাপন্ন হলে ডাক্তার বলবে এটা চিকিৎসার আর কোনো ব্যবস্থা নেই, বাঁচতে হলে হাড় কেটে ফেলে দিতে হবে। অপারেশনের মাধ্যমে হাড় কেটে ফেলে দিয়ে বাড়ি আসবেন। এই দশা হাড়ের যেন উঠুক, সে জগৎ দেখতে চেয়েছে, পর্দার আড়ালে থাকবে না। নারী জাতীয় যদি উৎপাদ আরম্ভ করে যে পর্দার আড়ালে থাকবো না, জগৎ দেখবো, পর্দা কষে ফেলে দিয়ে বেরিয়ে আসে, রাস্তাঘাটে, হাটে, বাজারে, অফিস আদালতে, একটু দশা করছে। ধুলাবালি পড়বে, মাছি পড়বে, যুবক নামক মাছি পছন্দ হবে। দেখবেন 35 বছরের কুমারী, বিয়ের সাথে কোনো প্রস্তাব আসে না। মাস্টার্স ডিগ্রিধারী কিংবা ডক্টরের ডিগ্রি নিয়েও বসে আছে, প্রস্তাব নেই। আব্বা ঘরে আসলে স্ত্রী ধমক দেয়, জন্ম দিলেন কোন সাহসে, বিয়ে দিতে পারে না। সমাজের লোকেরাও বলাবলি করে, মেয়ে বুড়ি হতে চলছে, অযোগ্য বিয়ে। বেচারা শর্মা গরমে শেষমেশ আহ্বান লাগায়, কে আছো আমার মেয়ের খরিদ্দার? মেয়ের পিছনে হোন্ডা দেবো, মোটর গাড়ি দেবো, ফ্ল্যাট দেবো, এই দিব, এই দিব। ব্যাপারটা কিছু এই ধরনের। এক ব্যক্তি কলার ব্যবসা করে, কলা বিক্রি করে, টুকরি মাথায় নিয়ে বাজারে যাচ্ছে। আধা পথে যাওয়ার পর একটি বুদ্ধি মনে আসলো, কি ও গ্রাহক আসবে, কলা খরিদ করবে, ছিঁড়বে, তারপরে খাবে। আমি নিজে যদি ছিঁড়ে নিয়ে যাই, কিনবে আর খাবে, কিনবে আর খাবে, এক মুহূর্তের মধ্যে কলা বিক্রি হয়ে যাবে। আলের টুকরি নিয়ে আবার বাড়ি ফিরে এসেছে। স্ত্রীদের আশ্চর্য ব্যাপার কি, কলা ফেরত নিয়ে আজকে বিক্রি করবে না? কথা কম বলো, সব ছিল কহ। স্বামী আমাকে স্ত্রী বেচারা সব কলা দিল। অন্তর স্ত্রী কারার
বাজারের দিকে দিতে নিয়ে যাবে। সেটা করার টুকরি মাথায় নিয়ে এখন বাজারে যাচ্ছে। যাওয়ার পথে মাশাআল্লাহ ট্রাক দুটার খানের সাথে মোলাকাত হয়েছে। ট্রাকের সাথে মোলাকাত হলে কি হয়? ধুলাবালি ওড়ে। ধুলাবালি পড়ছে সিধা কলায়। বাজারে গিয়ে টুকরি মাথা থেকে নামিয়ে দেখে এখন দেখি কালসা কালসা ভাব। আগের নেয় গ্রিন কালার নেই, মনাজনক পানি ছেড়ে দিয়ে ব্যাপার কি এমন? আর সবার শ্যাম্পু দিয়ে ধুলেও কি এই ধুলাবালি আর সাফ করা যাবে না। এখন এই কালসা কলার টুকরি সামনে নিয়ে বসে আছে, গ্রাহক আসে না। একটু বড় দেখে চতুর্দিক থেকে গ্রাহকের পরিবর্তে মাছি আসে। মাছিও তো আসে খালি হাতে, পয়সা নিয়ে তো আসে। এখন মনে মনে চিন্তা করে স্ত্রীকে কথা বলতে দিলাম না, ধমক দিয়ে সব কথা ছিঁড়ে গেল। ছিঁড়া কলা যদি ফেরত নিয়ে যায় স্ত্রী তো দাঁড়ো হাতে নিয়ে। এখন স্ত্রী ভয়ে টুকরের পাশে দাঁড়ায় আওয়াজ দিচ্ছে যে আছো আমার কলার খরিদ্দার, কলা পিছনে 10 পয়সা পুরস্কার। এখন গ্রাহক দুর্যাতন করতেছে। উদ্দেশ্য এদের কলা নয়, যদি ভালো হয় খেয়ে দিলাম, না হলে ডাস্টবিনে ফেলে দিলাম, পুরস্কার তো থাকে। আমরাও বিচারের বড় মনে করি যে তোমার মেয়ে ঘরের ভিতরে পর্দার আড়ালে থাকলে তো দেখবে না, বিয়ের প্রস্তাব আসবে না, বের করে দাও। সবাই দেখবে প্রস্তাব আসবে, তাড়াতাড়ি বিয়ে হয়ে যাবে। পর্দার মেয়ে দিলে বের করে দিলেন। এখন ধুলাবালি পড়ে মাছি বসে, যুবক নামক মাছি বয়ফ্রেন্ড। 35 বছরের কুমারী একবার গ্রাহক আসে না। লজ্জা এখন আওয়াজ লাগায়, কে আছো আমার মেয়ে খরিদ্দার, মেয়ের পিছনে মোটর গাড়ি পুরস্কার। সামনে হয়তো রেলগাড়ির দাবিও আসতে পারে। রেলগাড়ি তো আস্তে আস্তে ব্যক্তিমান এখানে দিয়ে দেওয়া হচ্ছে। রেলগাড়ি না দিলে এই অসম্মান গ্রহণ করা যাবে না। এখন গ্রাহক 2-4 জন আসে, উদ্দেশ্য কিন্তু মেয়ে নয়। ভালো দেখলে ব্যবহার করলাম, যদি না ভালো নয় সেকেন্ড হ্যান্ড 1-2-3 কথা বলে ডাস্টবিনে ফেলে দিলাম, আমার মোটর রাইড থাকবে। এই পর্যন্ত আমরা পৌঁছেছি। এরপরও বুঝে আসে না যে কেন আমরা বিজেপির কথা নাকানাকি করতেছি। আমাদের নিজস্ব ধর্মীয় ঐতিহ্য আছে, ওই অনুযায়ী চলে দেখি। আলহামদুলিল্লাহ আমাদের মেয়েরা পর্দায় দেখতে পর্দায় বের হয় না। মাস্টার তার ডক্টরের ডিগ্রি নেয় না, চতুর্দিক থেকে টানাটানি করে দেখিয়ে নিয়ে গেছে। আলহামদুলিল্লাহ। কিন্তু বিজাতির চক্রান্তে পড়ে এখন মেয়েদের দুরবস্থা। বুদ্ধিশক্তি কম থাকার কারণে এখনো বুঝতেছে না যে আসলে আমাদের গতি কি। খ্রিস্টান বিশ্বের, পশ্চিমা বিশ্বের প্রভাব। পুরুষরা চায় যে আমরা আরামে থাকি, বিনা খরচে এদেরকে ভোগ করি। দরকার দিয়ে বিয়ে শাদী করে তার খরচের দায়ভার নেয়া, বা যুবকের গার্লফ্রেন্ড আর মেয়েদের বয়ফ্রেন্ড, এগুলো নিয়ে তারা তামাশা ওড়ায়। আর এদিকে বৃদ্ধ বৃদ্ধা পিতা মাতা ঘরের মধ্যে দুঃখে দুঃখে বসছে। বাধ্য হয়ে সরকার এখন বুড়া বুড়ির আরম খুলেছে পশ্চিমা বিশ্বে। আমাদের দেশে যেরকম গরু ছাগলের আরম, হাঁস মুরগির আরম, এরা এখানেই থাকে, নাড়া চড়ার সুযোগ নেই। তাদের এখানে বুড়া বুড়ির আরম, এখানেই থাকে বৃদ্ধাশ্রম, নাড়া চড়ার সুযোগ নেই। ছেলে পেলে নায়নার সাথে কথাবার্তা বলবে, তারা কোনো সুযোগ নেই। ওদের দেখা দেখি আমাদের চাষও শুরু হয়ে গেছে যুদ্ধের বৃদ্ধাশ্রম। এটা আমাদের কাম্য নয়। ছেলে সন্তান যতই অবাধ্য থাকুক না কেন, তারপর দুমুঠো ভাতের ব্যবস্থা করবে ছেলে মেয়েরাই করে। অসুস্থ হলে ওষুধের ব্যবস্থা ছেলে মেয়েরাই করে, না হয় আত্মীয় স্বজনরা করে, পাড়া প্রতিবেশীরা করে। মারা গেলে দাফন কাফনের ব্যবস্থা
ছেলে মেয়েরাই করে, আত্মীয় স্বজনেরাই করে, পাড়া প্রতিবেশীরাই করে। কিন্তু পরিবারের বন্ধন থেকে গেছে পশ্চিমা বিশ্বে। কেউ কাউকে কিনে না, না ছেলে মেয়ে, আব্বা আমার এই দায়ভার দিতে রাখি, না পাড়া প্রতিবেশী, না আত্মীয় স্বজন। এমন ঘটনাও সেখানে ঘটেছে। আব্বা মারা গেছে বৃদ্ধাশ্রমে, ফোন করেছে তার ছেলেকে, তোমার আব্বা মারা গেছে, নিয়ে কাফন কাফনের ব্যবস্থা করো। কইলি আমি আসতেছি পর্যন্ত সে সারাদিন গেছে, আসে না। লাস্ট তো পুরা আরম্ভ হয়েছে, এখন তো পৌঁছবে। সরি, এখন বলে সরি, আমি একটু ব্যস্ত হয়ে পড়েছি, কাফন কাফনের ব্যবস্থা আপনারাই করে ফেলুন, আমি পয়সা দিয়ে দিব। এই হলো তাদের পিতা মাতা বিশ্বতে এছাড়া। আলহামদুলিল্লাহ আমরা যতই অধপতনে গেছি, তারপরে এ পর্যন্ত এখনো পৌঁছেনি। এখনো যদি আমাদের হুঁশ না আসে, তো কবে আর হুঁশ আসবে? আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সঠিক বোঝার তৌফিক দান করুন। চারটি পর্দার আড়ালের হাড়, সেও থাকবে পর্দার আড়ালে। যতদিন হাড় পর্দার আড়ালে থাকবে, হাড় থেকে হাড়ের কাজ নেওয়া সম্ভব হবে। পর্দা কোষে ফেলে দিয়ে হাড়কে উদান করে ফেললে হাড়ের পছন্দ হয়, ব্যথা হয়। অপারেশন করে ফেলে না দিলে জীবন নিয়ে টানাটানি হয়। পর্দার আড়ালের ভাবনারাও পর্দার আড়ালে থাকাই তাদের জন্য শ্রেয়। পর্দা কোষে বেরিয়ে আসবে, পছন্দ করবে, শেষমেশ এক দুই তিন কথা বলে অপারেশন করা ছাড়া শান্তি সংসার গড়ে তোলা সম্ভব হবে না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সঠিক বোঝার তৌফিক দান করুন। যাই হোক, তো আদম আলাইহিস সালামের বাম পাঁজরের বাঁকা হাড়টাও যেটা বেশি বাঁকা, উপরের দিকে হাড়, ওইটা খুলে নিয়ে তার স্ত্রী আমাদের আদি মাতা হযরত হাওয়া আলাইহিস সালামকে সৃষ্টি করা হয়। আল্লাহ রাব্বুল আলামিন সুযোগ দিয়ে দিলেন যে তুমি এবং তোমার স্ত্রী, ও আদম তুমি ও তোমার স্ত্রী উভয়জন জান্নাতে বসবাস করো, শান্তি নিকেতন। যেখানে ইচ্ছা সেখানে যাও, যা ইচ্ছা তা খাও, কোনো প্রকার বাধা নিষেধ নেই। তবে শুধু একটি কথা, এটা কি অপর গাছের কাছেও দিও না, ফল তো খাবে না সাজারা অমুক গাছের কাছেও যাবে। কাছে গেলেই তো লালসা বেশি হবে, একটু খেয়ে দেখি, কাছে যাওয়াই নিষেধ। আল্লাহ রাব্বুল আলামিনের হিকমত এবং কৌশল। আল্লাহ তাআলা বলছেন না জিনা করো না, সরাসরি না বলে বলতেছে জিনার কাছেও দিও না। আগে দেখবে, এরপরে কথাবার্তা বলবে, এরপরে একসাথে চলাফেরা করবে, আস্তে আস্তে জিনার দিকে অগ্রসর হবে। কয় না, এর কাছেও দিও না, দেখার চেষ্টা করবা না, ধরার চেষ্টা করবা না, ঘুরাঘুরির চেষ্টা করবা না। ও ওর পক্ষে পর্দার আড়ালে, তুমি তোমার পক্ষে তোমার কাছে চেষ্টা করো, কাছেও ছিল এক গুণা থেকে বাঁচা। কাছে গেলেই মানুষ গুণা করে দেয়। আল্লাহ পাক বললেন ওই গাছের কাছেও দিও না, তার মানে ফলটা খাওয়া যাবেই না, কাছেও যাওয়া যাবে না। দুজন সুশান্তিতে আছে, ওই গাছের কাছে যান না। কিন্তু শয়তান তো বিতাড়িত হয়েছে আদম আলাইহিস সালামের কারণে। আল্লাহ পাক ফেরেশতাকুলকে বললেন উসজুদু লিআদম, আদমকে সেজদা দাও। সম্মান প্রদর্শন করো সিজদার মাধ্যমে। এত সম্মান কেন? আদমের ইলমের কারণে, জ্ঞানের কারণে। আল্লামা আদমাল আসমাআ কুল্লাহা, সকল মাখলুকের নাম, দোষ, গুণ ও বৈশিষ্ট্য আল্লাহ পাক শিখিয়ে দিয়েছেন। এই ইলমের কারণে তোমরা আদমকে সিজদা দাও। এখান থেকে বোঝা গেছে সর্বোচ্চ মর্যাদার উসিলা হইল ইলম। এর থেকে বড় মর্যাদা অর্জন করা যায় না ইলম ব্যতীত। আল্লাহ রাব্বুল আলামিন যার সাথে মঙ্গল কামনা করেন, মান ইউরিদিল্লাহু বিহি খায়রান ইউফাক্কিহু ফিদ্দীন, তাকে দ্বীনের সমাজ, দ্বীনের বোঝ, দ্বীনের ইলম দান করেন। যাকে যত বেশি ভালোবাসেন তাকে ইলম তত বেশি দেন। সবচেয়ে বেশি ভালোবাসে দেশের তো আমাদের নবী, নবীদের নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।
এলমও দিয়েছেন সবচেয়ে বেশি। ওতীতু ইলমাল আউয়ালিনা ওয়াল আখিরিন, আগেরকার পরেরকার যত এলেম যতজনকে দেওয়া হয়েছে সব কিছু একত্রে একা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেওয়া হয়েছে। সবচেয়ে বেশি মর্যাদা, সবচেয়ে বেশি এলেম মর্যাদা হয় এলেমের কারণে। আদম আলাইহিস সালাম তৎকালীন সবচেয়ে বড় আলেম, আল্লাহ পাক মর্যাদা দিয়েছেন ফেরেশতাদের সেজদার মাধ্যমে। শয়তান সেজদা করলো না, কেন? যুক্তি দাঁড় করে। দ্বীনের কাজ যুক্তির মাধ্যমে হয় না, মহামনির মাধ্যমে হয়। আল্লাহ পাকের আদেশ মানলাম কি মানলাম না, এতে মানুষের ইজ্জত বাড়ে, সম্মান বাড়ে। যুক্তিতে ধরলে মানবো, না ধরলে মানবো না, এতে ধ্বংস হয়ে যায়। শয়তান এখানে যুক্তি দাঁড় করেছিল কি? আল্লাহ উল্টা আদেশ করলেন, কি উল্টা? খালাকতানি মিন নারিন ওয়া খালাকতাহু মিন তিন। আমাকে সৃষ্টি করেছেন আগুন দিয়ে, তাকে করেছেন মাটি। মাটি থাকে পদতলে, পায়ের নিচে, আগুন থাকে মাথার উপরে। উপরে বস্তু নিচের বস্তুকে চেষ্টা করবে, উল্টা কথা। ও না, আমাকে চেষ্টা করবে, যুক্তি দাঁড় করে। অহংকার অহমিকা প্রকাশ পেয়ে গেল, আমি তার থেকে উত্তম, আমি ভালো, সে আমাকে চেষ্টা করবে, আমি কেন তাকে চেষ্টা করব? যদি যুক্তির মাধ্যমে দিন প্রতিষ্ঠা লাভ করত। আর দিল্লা আল্লামা রবি রহমতুল্লাহ আলাই বলেন, ইমাম ফখরুদ্দিন রাজি রহমতুল্লাহ আলাই দিনের বড় বাদশা হয়েছে, দিনের বাদশা। এত বড় যুক্তিবিদ দুনিয়াতে কমে জন্ম নিয়েছে। হযরত রুমির ভাষায় কারো বয়স লালে কারে নিমুতে বকরে রাতি রাতে কারে নিমুতে বকরে রাতি রাতে কারে নিমুতে। এখানে তোমার যুক্তি চলো না, চলে শুধু আমার আল্লাহর আদেশ কিনা। যখন বুঝে আসবে এটা আদেশ, স্পষ্ট মেনে নেব, যুক্তি এখানে চলবে। যুক্তি দাঁড় করাতে গেলে শয়তান মেরে নেয়, আমাদের হাত গলায় পড়বে, যুক্তির হাত গলায় পড়বে। শয়তান দাঁড় করতেছে, সকল ফেরেশতা সেজদা দিয়ে দিল, শয়তান দিল না, কেন? আমি তার থেকে ভালো, আমি বড়। আল্লাহ তার দেশ থেকে বের করে দিলাম, বের হয়ে কাছ থেকে তুমি বলতো বিতাড়িত। আমাদের হাত তার গলায় পড়েছে। এখন ক্ষোভে এসে গেছে, ক্ষোভ। ক্ষোভে মানুষকে আরো অধপতনে নিয়ে যায়। ক্ষোভ কি? আদমের কারণে আমি রামদায় দরগা হয়ে গেলাম, বিতাড়িত হয়ে গেলাম। এই আদম কালকেও শান্তিতে থাকতে দিব না, আদমকেও শান্তিতে থাকতে দিব না। এখন তার চেষ্টা কিভাবে আদমকে ধোকা দেওয়া যায়। এক সময় তার চেষ্টা কাজে লেগে গেছে, সে খুঁজতে দিয়েছিল যে আদম অমুক গাছের কাছে আসতে নিষেধ করা হয়েছে, কেন? এর কারণ কি তুমি জানো? সেটা আমি জানি। আর বয়স তো তোমার থেকে আমার বেশি। শয়তানের সৃষ্টি তো আদমেরও আরো অনেক আগে। বয়স আমার বেশি, যে আমি বুঝি, তুমি এটা বুঝতে পারো। সেটা হলো এই গাছের ফল যদি খাও, চিরদিন তুমি এখানে থাকবে, তোমার মল কখনো আসবে না, স্থায়ীভাবে এখানে থাকতে পারবে। আল্লাহ তোমাকে এখানে স্থায়ীভাবে রাখবে না, এই জন্য বলছে গাছের ফল খেলো না। এটা খাইলে কি আসে আপনার? এটা খাইলে আল্লাহ পাকের ক্ষতি হবে না, না খাইলেও তেমন লাভ হবে না। খেয়ে নাও, কিচ্ছু আসবে যাবে না। যখন তুমি উপকৃত হবে, তুমি আর মরবে না। যুক্তি দিয়ে আদম আলাইহিস সালাম তো নতুন মানুষ মাত্র আল্লাহ পাক সৃষ্টি করেছেন, খেয়ে ফেললেন ফল স্ত্রীর বুঝানোর মাধ্যমে। শয়তান দেখলো আদম সহজে বুঝ দিতেছে না, স্ত্রীকে বুঝতে। মহিলাদের প্রতিশ্রুতি একটু কম থাকে, এদেরকে বুঝলে বুঝে কি সুবিধে। স্ত্রীকে বুঝাই ফেললো, আর স্ত্রী যদি স্বামীকে বুঝায়, স্বামীও মাঝে মধ্যে মনে চায় না, তারপর স্ত্রীর খাতিরে বুঝে ফেলে। আদম আলাইহিস সালামের বেলায়ও তাই ঘটল। হযরত হাওয়া বুঝে গেলেন, সে বুঝে তিনি পড়ে গেলেন। এরপরে কি ঘটলো? আল্লাহ